আমার নাম আকাঙ্ক্ষা চক্রবর্তী। আমি আছি চিত্তরঞ্জন থেকে। আমি 5 বছর আগে শাস্ত্রীজির কাছে দেখিয়েছিলাম। উনি যা যা বলেছেন আমার এই 5 বছরে তাই তাই মিলেছে। আমি আহমেদাবাদে এখন জব করি। উনি বলেছিলেন একটা ভালো জব পাবি, এই জবটা ছোটোখাটো জব, কোনো চিন্তা নেই। তো আমি পুরো ভরসা করে আমাকে যা যা বলেছে একদম পাই টু পাই তাই মিলেছে। তো আমি আহমেদাবাদ থেকে ফ্লাইট ধরে এসছি। আমার এখন অনেক কিছু বাধা বিঘ্ন চলছে ছোটোখাটো, তো ওইটাও কাটানোর জন্য বিয়ের জন্য চিন্তাভাবনা চলছে আমার। তো এখন এবার যা যা বললো আশা করি আরও আমি আবার এসে দেখাবো। তো আমি তো মানে যা যা 5 বছর সব মিলেছে। আমি জানি না তো কী করে মিলতে পারে, বাট আমি খুবই থ্যাঙ্কফুল, খুবই গ্রেটফুল। থ্যাংক ইউ। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। যশ যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, তিথি গতি, সম্পর্ক, ভালোবাসা, প্রেম সব রবির আলোয় কিন্তু আমরা আলোকিত হই। নম হ্রিং শ্রিং তীক্ষ্ণ রশ্মিনে আরোগ্যদায় সাহা। নম হ্রিং শ্রিং তীক্ষ্ণ রশ্মিনে আরোগ্যদায় সাহা। এই মন্ত্রটা রবির এবারে বেস্ট মন্ত্র। আপনারা রবির বছর, রবি হচ্ছে আমাদের যশ যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্থিতি গতি, প্রত্যেকের উদ্দেশ্য বলবো এই মন্ত্রটা প্রতিদিন জপ করুন। আর কি কোনো রবিবার দিনে অবশ্যই অর্ঘ্য দেন, সূর্যার্ঘ্য। সূর্যার্ঘ্যটা কি? আতপ চাল, গঙ্গা জল, প্রস্ফুটিত জবা ফুল, একটা কাঁঠালি কলা, রক্তচন্দন দিয়ে কুশির মধ্যে বা আপনাদের পানি শঙ্খ, জল শঙ্খ যেটা আছে কুর্ম মুদ্রাতে রাখুন। এখানে রেখে করলে হার্টের দোষ হবে না, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বুকের কাছে রেখে জবা কুসুম কাঞ্চম কাশ্যপ মাহাদ্যতিম ধান্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম এই সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপতি অনুকম্পায় মাং ভক্তায় গৃহাঙ্গং দিবাকরম এই স্বর্গং কর্মদায়ী ঐং শ্রেং সূর্যা ওই নমো নমঃ, এরকম সুর করে করে বলুন। আর এই সমস্ত দ্রব্যগুলো কোনো গাছের গোড়া বা তুলসী তলায় দিয়ে দেন। স্নান করে উঠে করুন, রবিবার অন্তত করুন। রবিকে অর্ঘ্য দেন। খাওয়া দাওয়া করলেও হবে, সাড়ের পর কিন্তু শুদ্ধ হয়ে যায়। আমরা সকালবেলা মাছ মাংস তো খাই না, সকালবেলা একটা টিফিন খাই। আপনি টিফিন রবিবার একটা নিরামিষ টিফিনকে স্নান করে সুন্দর করে সূর্যার্ঘ্যটা দেন। রবিবার নিরামিষ খাবেন। রবিবার যে ভাত খাবেন আগ পাতে কিন্তু এক চামচ ঘি দিয়ে খাবেন। এই ঘি একটা সুষম খাদ্য, গুড হেলথি এবং রবির প্রিয় খাদ্য। এই ঘিটা যদি আপনি প্রতি রবিবার খেতে পারেন এবং প্রতি রবিবার 2026-এর যে কেউ নিরামিষ যদি খেতে পারে তার জীবন কিন্তু সাফল্যের স্বর্ণশী করে যায়। আমরা রবিবার সাধারণত মাছ মাংস খাই ছুটির দিন, তা আমরা বুধবার খাবো, অন্য দিন খাবো। একটা দিন ত্যাগ করি, ত্যাগ করলে ফল পাওয়া যায়। আমরা কিন্তু এটা ত্যাগ করতে পারি। তাও এরকম বলে রাখছি যে একটা রবিবার আমি পালন করলাম, দুটো রবিবার পালন করলাম, একটা রবিবার বিয়ে বাড়ি আছে সেখানে মাছ মাংস খেলাম, হবে না। পালন করতে গেলে অন্তত 11 মাস, 2026-এ একটা মল মাস বলছি না, 2026-এ 11টা মাস আমরা যদি রবিবার খেতে পারেন, 4টে রবিবার তো মাস, একটু নিরামিষ খাবো কি আছে। রবিকে যদি আমরা বাঁচাতে চাই, রবির যে ফলগুলো যদি পেতে চাই, রবি কি দেয়? যশ। রবি যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্থিতি গতি, সম্পর্ক, ভালোবাসা, প্রেম, আলো। আমাদের জীবনে আলো আছে। রবি সূর্য আলো দেয়, গ্রহদের নিজস্ব কোনো আলো নেই, রবির আলোই কিন্তু আলোকিত। অতএব রবিকে যদি আমরা যোজনা করতে পারি তাহলে কিন্তু আমাদের ভালো হয়। শ্রীকৃষ্ণের ছেলে সাম্যের কুষ্ঠ হয়েছিল, তাকে সূর্য প্রণাম করতে বলেছিল। রানা প্রতাপ সিংহ কিন্তু সূর্য প্রণাম না করে এক গ্লাস জল খেতেন না। জাপানকে আমরা উদীয়মান সূর্যের দেশ বলি, ওই জন্য জাপান কারিগরি শিক্ষায় বিশাল উন্নত। সূর্যের রেটা ওখানে পড়ে, সূর্যে তো অনেকটা রেডিয়াম থাকে, ভিটামিন ডি থাকে, যার ফলে তারা কিন্তু বিভিন্ন দিক থেকে অনেক দিন বাঁচে। জাপানে সবচেয়ে বেশি লোক বাঁচে বহুদিন, কারণ সূর্যের রেটা পড়ে। আমরাও সেই সূর্যের রেটা কিন্তু লাগাতে পারি, তার সঙ্গে ওই প্রণামটা করতে পারেন সকালবেলা স্নান টান করে। দেখুন, অনেকে সকালে উঠে করতে বলছি না আমি, যখন আপনি স্নান করবেন সূর্য ডোবার আগেই যদি আপনি স্নান করেন সূর্য প্রণামটা করুন। সূর্য ডুবে গেলে আর কোনো দাম নেই, যখনই খুশি আহুতিটা দেন, অর্ঘ্যটা দেন, খুব ভালো হবে। সূর্যের বছরে এই কর্তব্য করণীয় করুন। বেল গাছ একটা লাগান, একটা কলা গাছ বাড়িতে পারলে লাগান, বেল গাছটা অবশ্যই লাগাবেন, বেল গাছে জল দেবেন। তুলসী গাছ অবশ্যই লাগান, তুলসী গাছে জল দেবেন। এই ছোটো ছোটো কাজগুলো করলে আমরা কিন্তু বড় বড় ফল পেতে পারি। সামান্য জিনিস করুন। একটা মানি প্ল্যান্টের গাছ কাঁচের বোয়ামের মধ্যে উত্তর পূর্ব কোণে রেখে দেন। উদীয়মান সূর্যের একটা ছবি, সূর্য উঠছে, আপনি ডাউনলোড করুন, গুগল থেকে পেয়ে যাবেন, করে একটা প্রিন্ট করিয়ে সুন্দর বাঁধিয়ে কাঠের ফ্রেমে আপনার ড্রয়িং রুমে রেখে দেন উত্তর পূর্ব দিকে বা ঈশান কোণে। প্রতিদিন দর্শন করবেন, কি অসাধারণ ভালো পান করবেন। আর পিতা, সূর্য হচ্ছে পিতা রবি, প্রতিদিন পিতাকে প্রণাম করুন। মাতা থাকলে তার সঙ্গে মাতাকেও করবেন, বড়দের প্রণাম করলে তার সঙ্গে আরও যারা বড় আছে তার প্রণাম করতে হয়।
পিতাকে প্রণাম করবেন আগে, তারপর মাতাকে করবেন। এটা কিন্তু রবির বছরে খুব ভালো হয়। এই যে আমাদের মীন রাশি সম্বন্ধে বলবো, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। কালপুরুষের শেষ রাশি দ্বাদশ রাশি। দ্বাদশ রাশি থেকে কিন্তু আমরা বিচার করি কিন্তু দূর ভ্রমণ, দূরদেশ, আর কি বলবো, ব্যয় বিচার করতে হয় দ্বাদশ রাশি থেকে। তো মীন রাশির অধিপতি হচ্ছে, স্বামী হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি একটা মহা কিন্তু ভালো গ্রহ, কিন্তু দয়া, মায়া, গুণ, বিদ্যা, জ্ঞান, অর্থ, মানসিকতা, আধ্যাত্মিকতা, চৈতন্য, যার দ্বারা চেতনা চৈতন্য কিন্তু উত্তীর্ণ হয়, সেই কিন্তু বৃহস্পতি। সত্যবাদিতা, দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতির স্বাদ কিন্তু মিষ্টি। বৃহস্পতি ইথার তরঙ্গকে সাহায্য করে। বৃহস্পতি যার ভালো আছে তার পিটুটারি গ্রন্থি সজাগ, তার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ, সিক্সথ সেন্স তার প্রচণ্ড হাই। ভালো মন্দ বিচার করার ক্ষমতা কিন্তু ভীষণ আছে যাদের বৃহস্পতি। বৃহস্পতি দৃষ্টি দেয় সপ্তম, পঞ্চম এবং নবমে। এক রাশিতে বৃহস্পতি থাকে লগভগ 1 বছর। 12টা রাশি ঘুরতে তার 12 বছর কিন্তু টাইম লাগে। বৃহস্পতির যদি অশুভ ভাব থাকে, বৃহস্পতি যদি আমরা খারাপ থাকে, কোথায় থাকে? শনির ঘরে আছে, মকরের ঘরে আছে, কুম্ভের ঘরে আছে। বৃহস্পতি হয়তো শুক্রের ঘরে, তুলার ঘরে বসে আছে, তাহলে কিন্তু বৃহস্পতির জায়গাটা তার মধ্যে চরিত্র কলুষিতা আসবে, বদনাম হয়ে যাবে, কলঙ্ক, মিথ্যা, খল, কুকাজ করে বসবে, মামলাবাজ হয়ে পড়ে, বাচাল প্রকৃত হবে, কুৎসিত মুখশ্রী হয়ে যাবে বৃহস্পতি খারাপ থাকলে। মাঝে মধ্যে বৃহস্পতি যখন ট্রানজিট করবে খুব খারাপ ঘরের, তখন দেখবেন একটা মেয়ে একটা ছেলের দেখবেন রং খুব কালো হয়ে যায়, চটকে যায়। এবং এই জায়গায় দেখবেন একটা ক্রস হবে, এই জায়গায় একটু কালো কালো নীলচে নীলচে ভাব হবে। মিলিয়ে নেবেন আমার কথা। সরি, বৃহস্পতির ব্যাধি যদি বৃহস্পতি খারাপ থাকে, পাকস্থলিতে তার ঘা হবে, ফোড়া হবে, জন্ডিস হবে, মানে বদ হজম প্রচণ্ড হবে, টাক পড়ে যাবে, জিভে ঘা হবে, একটা অনিদ্রা দেখা দেবে, রক্তস্রাব হবে, ঋতুস্রাব হবে, হোয়াইট ডিসচার্জ বেশি হবে। মেয়েদের ক্ষেত্রে বলবো বহুমূত্র হবে, রক্তের ক্যান্সার, টিউমার কিন্তু হতে পারে। যাদের বৃহস্পতি খারাপ 2026-এ তাদের এই রোগগুলোকে তাদের ভোগ করতে হতে পারে। যারা ব্যবসা করছেন পশম, বস্ত্র এবং ধান, চাল, ফলমূল, ধর্মগ্রন্থ, তাদের ক্ষেত্রে বিশেষ কিন্তু উন্নতির যোগ আছে। কাঠ এবং পাথরের বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি আছে যদি বৃহস্পতি ভালো থাকে। যারা বেয়ারা আছে অফিসে, তাদের প্রমোশন হতে পারে। সরকারি মানে যারা কর্ম করবে, চাকরি করবে, সরকারি দপ্তরে বড় অফিসার, জীবন বীমা, অধ্যাপনা এবং ভালো ডাক্তার, এগুলো কিন্তু হয় বৃহস্পতি ভালো থাকলে, তাদের ভালো হবে 2026। প্রতিভা হচ্ছে পাণ্ডিত্য, ধর্ম প্রচারক। বৃহস্পতি ভালো থাকলে তার প্রতিভাটাকে পাণ্ডিত্য করবে, ভালো ধর্ম প্রচারক হবে, ভালো গুরু হবে, সাহিত্যের পূজারী হবে, সাধক লোক হবে এবং মন্ত্রী হবে। বৃহস্পতি যদি কারোর ভালো থাকে সে মন্ত্রী হয়। 2026-এ যেই দল আসুক না কেন, বৃহস্পতি ভালো থাকলে এবং মীন রাশি যাদের বৃহস্পতি ভালো আছে তারা কিন্তু মন্ত্রী হবেই হবে। হয়তো মন্ত্রী কোনোদিন ছিল না, এরকম কিন্তু যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। বৃহস্পতির এমনি প্রিয় রং হলুদ এবং সবুজ। আর বৃহস্পতি কিন্তু পৌষ মাস, চৈত্র মাসটা ভীষণ ভালো আছে যাদের মীন রাশি। যেহেতু বৃহস্পতির স্বামী, মীন রাশির স্বামী বৃহস্পতি কে কখন বৃহস্পতি কি থাকলে ভালো হয়, এগুলো আপনাদের সামনে অবগত হলাম। তার মধ্যে 2026-এ কিছুটা মিলবেই। এখন গ্রহের যে পজিশন আছে তাতে করে আমরা যেটা পাচ্ছি, শনি বসে আছে, মানে যখন প্রোগ্রামটা করছি কিছুটা তো থাকবেই। যেমন আমাদের মেন 4টে গ্রহ নিয়ে আমরা কিন্তু বিশেষ বিচার করি। একটা হচ্ছে শনি, একটা রাহু এবং কেতু এবং বৃহস্পতি। শনি থাকে 2.5 বছর একটা ঘরে, 30 বছর ঘুরতে টাইম লাগে। কেতু থাকে 18 বছর, কেতু থাকে 1.5 বছর প্রত্যেকটা ঘরে, তার ঘুরতে সময় লাগে 18 বছর। রাহুরও তাই। আর বৃহস্পতি একটা ঘরে থাকে 1 বছর, 12 বছর লাগে তার ঘুরতে এই সময়। তো এই 4টে গ্রহের মঙ্গলের অবস্থানজনিত কারণে কিন্তু বার্ষিক ফলাফলটা আমাদের কিন্তু করা হয়, আমাদের যাতে অমঙ্গল না হয়। তো এই পজিশন যেটা আমরা পাচ্ছি, রবি, বুধ, শুক্র, মঙ্গল ধনুর ঘরে বসে আছে, মকরের ঘরে কিছু নয়, রাহু বসে আছে এবং শতবিশা নক্ষত্রে বসে আছে কুম্ভের ঘরে, শনি বসে আছে পূর্ব ভাদ্র নক্ষত্রে মীনের ঘরে, মেষের ঘরে কিছু নেই। এখন বর্তমানে প্রোগ্রামটা যে করছি, চন্দ্র বসে আছে বক্রী অবস্থায় বৃষের ঘরে, পুনর্বসু নক্ষত্রে বক্রী অবস্থায় মিথুনের ঘরে বৃহস্পতি, কর্কটে কিছু নেই, কেতু বসে আছে সিংহের ঘরে এবং সিংহের পরে কন্যার ঘরে কিছু নেই, তুলার ঘরে কিছু নেই, বৃশ্চিকের ঘরে কিছু নেই। ঘরের প্ল্যানেটারি পজিশনটা এরকম চলছে। তার মধ্যে মীন রাশির কেমন যাবে?
বিভিন্ন দিক থেকে ব্যবসা ক্ষেত্রে দীর্ঘ মেয়াদী একটা পরিকল্পনা আপনি করতে পারেন, তাতে কিন্তু বাস্তবায়ন হবে এবং আশাপ্রদ ফলদানে আপনি কিন্তু ফল লাভ করবেন। ভূ সম্পত্তির মালিকানা নিয়ে ভগিনীর সঙ্গে একটা মতানৈক্য হতে পারে। সন্তানের ক্ষেত্রে সন্তানের বিদ্যায় আপনি কিন্তু জ্ঞানীজনে একটা সংবর্ধনা পাবেন এবং আপনি কিন্তু গর্ববোধ করবেন সন্তান এমন করবে। সন্তান অতিরিক্ত এবং উচ্চ আশা এবং অর্থ উপার্জন প্রচুর করবে, যেটা আপনার পক্ষে অনেক সুবিধা হবে। কন্যার বিবাহের যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে 2026-এ। যাদের মীন রাশি, ধর্মীয় এবং সাংসারিক ক্ষেত্রে উন্নতির ভীষণ ভালো আছে। আপনার লক্ষ্য পূরণ হবে 2026-এ। যাদের মীন রাশি, লক্ষ্য মানে আপনি বাড়ি কেনার চেষ্টা করছেন, হচ্ছে না, হবে। আপনি কন্যার বিয়ে দেওয়ার চেষ্টা করছেন, হয়ে যাবে। পুত্র সন্তানের বিয়ে দেওয়ার চেষ্টা করছেন 2026-এ, যাদের মীন রাশি তাদের হবে। শুধু পিতামাতার শরীর কোটা ভালো যাবে না। শনির সাড়ে চললে কিন্তু গুরুজনদের বা গুরুজন স্থানীয় মানুষদের রোগ জ্বালায় অশান্তি হয়, সেটাও কিন্তু একটু খেয়াল রাখবেন। বেকারদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির যোগ কিন্তু প্রবলভাবে আছে। সরকারি লেভেলে চাকরি পাওয়ার যোগ আছে। বেসরকারি আন্ডারে ভীষণ ভালো যোগ পাচ্ছি। যারা বেসরকারি একটু বড় উচ্চ পদে আছেন, তারা আরও উচ্চ পদে গিয়ে প্রমোশন নিয়ে বিদেশের মাটিতে চলে যাওয়ার কিন্তু প্রবলভাবে যোগ পাওয়া যাচ্ছে। আপনার কর্মক্ষেত্রে অনেক কর্মশক্তির বাড়বে, মেধাবৃদ্ধি বাড়বে। যারা চাকরি করছেন তাদের প্রমোশন হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে, বিশেষ করে যারা সরকারি লেভেলে আছে। কিন্তু একটা কথা বলবো, ব্যাংকে যারা চাকরি করছেন, যারা ক্যাশিয়ার বা চিফ ক্যাশিয়ার আছে, তাদের একটা টাকা পয়সা তজরুপের দায় কিন্তু অশান্তি ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবল, সেদিকে কিন্তু একটু খেয়াল রাখবেন। মাঝে মাঝে শরীর একটু খারাপ হবে, পেটে ব্যথা এবং বিভিন্ন দিক থেকে গ্ল্যান্ড গ্রন্থি ফুলে যেতে পারে এবং হঠাৎ কিছু অপারেশনের যোগ একটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না 2026-এ। শরীর সম্পর্কে সচেতন থাকা দরকার। সন্তানের স্বাস্থ্যের বিশেষ উন্নতি হবে। সন্তান নিয়ে একটু ডিস্টার্ব ছিলেন, তাদের কিন্তু ভালো হবে। পিতামাতার শারীরিক একটু ভুগতে হবে, বারবার বললাম আমি। এবং চোখের একটা সমস্যা দেখা দিতে পারে, চোখের সমস্যা দেখা দিতে পারে। আয় অপেক্ষা ব্যয়ও বেশি হবে। বিশেষ করে বিশেষ রোগ জ্বালাতে পিতামাতার শরীর নিয়ে টাকা পয়সা কিন্তু বেরিয়ে যেতে পারে। পুরাতন রোগ কিন্তু পুনরায় আবার মাথা ছাড়া দিতে পারে। যাদের অর্শ ভগন্দর এগুলো আছে, তারা কিন্তু একটু ভালো চিকিৎসা করা, নালে কিন্তু সেরে গেছিলো, আবার কিন্তু সেই জায়গাটা হওয়ার যোগ কিন্তু প্রবল হতে পারে। শরীরের গ্ল্যান্ড গ্রন্থি বেড়ে যেতে পারে, আপ ফোঁড়া এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আছে যাদের মীন রাশি। সন্তানের ক্ষেত্রে স্বাস্থ্য, অর্থের ক্ষেত্রে বলবো, আর্থিক ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ আছে। হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তির যোগ আছে। যারা শেয়ার বাজারে আছে তাদের বিশেষ উন্নতি। আনএক্সপেক্টেড অর্থ কোথা থেকে চলে আসবে, লটারি প্রাপ্তির যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। বছরের মধ্যভাগ থেকে সঞ্চয় প্রচুর হবে। প্রথম দিকে অর্থ কিন্তু বেরিয়ে যাবে, মধ্যভাগ থেকে অর্থ কিন্তু প্রচুর সঞ্চয় হবে। বিদেশে অর্থ লগ্নি করলে কিছুটা ভালো ফল লাভ পাবেন। এক্সপোর্ট ইম্পোর্টের যারা বিজনেস করছেন তাদের বিশেষ উন্নতি। খাবার দাবার রেস্টুরেন্ট যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ কিন্তু প্রবল পাওয়া যাচ্ছে। ফাটকায়, শেয়ার বাজার, লটারি, তার থেকেও কিন্তু পাওয়ার যোগ কিন্তু ভীষণভাবে আছে। কোনো সহৃদয় বন্ধু আপনার জীবনে কিন্তু আসবে, আসার ফলে কিন্তু আপনার বিশেষ উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। সেই বন্ধুর সান্নিধ্য পেয়ে আপনি কিন্তু বড় বিজনেস, বড় কিছু হতে পারে। সেই বিজনেস হয়তো, সেই বন্ধু কিন্তু হয়তো এনআরআই হতে পারে এবং সেই বন্ধু কিন্তু বিদেশে থাকতে পারে। তারপর সে এসে দুজনে মিলিয়ে বিজনেস করবেন, একটা অভূতপূর্ব কিন্তু লাভ পাওয়া যাচ্ছে। সন্তানের চাকরির ক্ষেত্রে পদমর্যাদা পাবেন। চাকরি ক্ষেত্রে বিশেষ পরিবর্তন হয়ে বাইরে বিদেশে যাওয়ার যোগ, বারবার বলছে, এটা কিন্তু হওয়ার যোগ প্রবলভাবে আছে। বছরের মধ্যভাগ থেকে বললাম বিশেষভাবে উন্নতির যোগ আছে। শত্রুপক্ষ আপনার ক্ষতির চেষ্টা করবে। লোহা, কসমেটিক এবং কম্পিউটার যারা বিজনেস করছেন, মোবাইল ফোনের যারা বিজনেস করছেন, ফ্যান্সি আইটেমের যাদের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি। জল এবং লিকুইড বিজনেসেও কিন্তু বিশেষ উন্নতি। ইলেকট্রিক্যাল দ্রব্য, ইলেকট্রনিক্স দ্রব্য যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের আশা করা যাচ্ছে, যোগ পাওয়া যাচ্ছে। পৈতৃক সম্পত্তির অধিকার নিয়ে আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে, ভাই বোনদের সাথে গোলমাল হতে পারে, কিন্তু আপনি জিতে যাবেন। যদি কোনো মামলা মোকদ্দমা দীর্ঘমেয়াদী থাকে 2026-এ, যাদের মীন রাশি তারা কিন্তু মামলা মোকদ্দমায় জয়ী হয়ে একটা বড় কিছু জয় কিন্তু আপনি পাবেন এবং বড় সম্পত্তির মালিক হয়ে যাবেন। একটা লিটিগেশন থাকলে সম্পত্তিগত দিক থেকে বা কোনো বাড়ি ঘর, দোকানঘর, সেটাও কিন্তু মিটে যাবে, আপনি কিন্তু ভালো পাবেন।
এবং সম্পত্তি লাভের যোগ আছে। সম্পত্তি কেনাকাটার চেষ্টা করছেন, টাকা নিয়ে ঘুরছেন, হচ্ছে না। 2026-এ কিন্তু যাদের মীন রাশি তারা সম্পত্তি কিন্তু কিনতে পারবেন। মীন রাশির ক্ষেত্রে একটা বলবো, কোনো মহিলা থেকে আপনি প্রতারিত হতে পারেন। আমার এই অনুষ্ঠানটা শুনে যদি আপনি সচেতন হয়, আপনার জীবনে কতগুলো টাকা বেঁচে যাবে। মহিলা ব্যাপারে যদি আপনি সচেতন না হন, তাহলে কিন্তু ডিস্টার্ব হতে পারে, টাকা পয়সা বেরিয়ে যাবে, বাড়িতে একটা অশান্তি লাগবে, আর মান সম্মান হানি হবে। এইটুকুই মীন রাশির ক্ষেত্রে নেগেটিভ পেলাম। বি কেয়ারফুল। যদি সচেতন থাকে আমার কথা শুনে, তা আমার মনে হয় আপনারাও ধন্য হবেন, আমি অনন্য হয়ে উঠব আমার এই কথার ফলে। শিক্ষাক্ষেত্রে কিন্তু বিজ্ঞান, কম্পিউটার, দর্শন, কমার্স সম্পর্কিত যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ আছে। উচ্চশিক্ষা যারা করছে একটু সাবধানে থাকবেন, পড়াশোনাটা করবেন। যারা থিসিস জমা দেবেন, গাইডের ক্ষেত্রে একটু ঝামেলা অশান্তি লাগতে পারে, গাইড ভালো পাবেন না, গাইড চেঞ্জ হতে পারে, এবং গাইডের সঙ্গে মতনৈক্য, মতমালিন্য হওয়ার ফলে আপনার থিসিস কিন্তু জমা পড়ে থাকতে পারে। ডক্টর হওয়ার ক্ষেত্রে লিঙ্গার প্রসেস হতে পারে। ওই জন্য বলবো আপনারা কিন্তু একটু সচেতনভাবে থাকবেন, কথা একটু কম বলবেন মীন রাশির ক্ষেত্রে। কোনো হিতৈষী শিক্ষাবিদের সঙ্গে আলাপ হয়ে আপনার থিসিস বা অন্য কিছু উপকার পাওয়ার, শিক্ষাক্ষেত্রে উপকার পাওয়ার যোগ প্রবলভাবে আছে। যারা সিভিল ইঞ্জিনিয়ার, যারা আইটি ইঞ্জিনিয়ার, তারা কিন্তু বিশেষভাবে ফল পাবেন। শিল্প, বাণিজ্য, যারা গান বাজনা, আবৃত্তি, অঙ্কন, সিনেমা শিল্পের সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ আছে। যারা মীন রাশির জাতক জাতিকা আছেন, মন্ত্রীদের কিন্তু পদমর্যাদা হবে এবং মন্ত্রী হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। প্রতিবেশীরা আপনার কিন্তু ঝগড়া ছিল, তারা কিন্তু যেচে এসে আপনার সাথে কথা বলবে। সম্পর্ক দূষণ থেকে আপনি বাঁচবেন। সুসম্পর্ক হয়ে আপনি কিন্তু পাশাপাশির একটা সাহায্য পাবেন। কিন্তু নিকট আত্মীয় কোনো মারা যেতে পারে। মীন রাশির যারা জাতক জাতিকা আছেন, তারা খুব বড় পদে যারা আছেন, বিশেষ একটা বিশিষ্ট মানুষ, তাদের এবছর মৃত্যুর যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। সেটা বয়সই কারণেই হতে পারে, কিন্তু আমরা ভালো মানুষকে হারাবো এরকম যোগ কিন্তু ইন্ডিকেট করছে। শত্রু আপনারা মাথাচাড়া দিয়েছিল, কিন্তু 2026-এ আপনার মার্চের পর থেকে শত্রু আপনার কাছে প্রধানত হবে, আপনার কাছে ক্ষমা চাইবে। পারিবারিক কিন্তু যারা সন্তান সন্ততি চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধাত্ব থেকে তারা কিন্তু বাঁচবেন। তাদের বাড়িতে সন্তান আসার জন্য একটা সুখবর কিন্তু পাওয়া যাবে। পিতামাতার স্বাস্থ্য সম্পর্কে বার বলেছিল চিন্তিত থাকার কথা, টাকা পয়সা বেরিয়ে যাবে। শারীরিক শান্তি বজায় থাকলেও নিকট আত্মীয়ের দ্বারা কিছুটা সময়, একটু সময় লাস্টের দিকে একটু বিঘ্ন করতে পারে। যারা প্রেমিক প্রেমিকা আছেন, তাদের কিন্তু প্রেমে ব্যাঘাত হতে পারে। একটু কথাবার্তা মিলিয়ে চলবেন, নাহলে কিন্তু প্রবলেম হবে। আধ্যাত্মিক বিষয়ে আপনার মনঃসংযোগ অনেকটা বৃদ্ধি পাবে। কোনো তীর্থস্থানে বেড়াতে যাওয়ার প্রবণতা বেশি আপনার মন চাইবে, এবং গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান, যার ফলে কিন্তু আনন্দ উৎসবের মধ্যে থাকবেন 2026টা। পুত্রকন্যার বিবাহ যোগ আছে। সন্তানের বিবাহে প্রচুর উপহার পাওয়ার সম্ভাবনা আছে। সন্তানের বিবাহের ফলে সন্তানের শ্বশুর বাড়ি থেকে অর্থ পাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে পাওয়া যাচ্ছে, মানে হঠাৎ করেই আপনি পাবেন আনএক্সপেক্টেড অর্থ। বিয়ের ফলে একটা বৈবাহিক সূত্রের ফলে কিন্তু হতে পারে। পশ্চিম দিকে বিবাহের যোগ, উত্তর আর পশ্চিম দিকে বিয়ে করলে ভালো হবে। যদি এই ধরনের কোনো পাত্রপাত্রী পান, সেখানে কিন্তু আপনি একদম কোমর বেঁধে লেগে যান, সেখানে বিয়ে দিলে ভালো হবে। সৎ স্বামী এবং সৎ কন্যা, সৎ স্ত্রী পাবার কিন্তু যোগ কিন্তু প্রবলভাবে আছে এবছর। বিয়ে করলে 2026-এ মার্চের পর যাদের মীন রাশি, খুব ভালো পাওয়া যাচ্ছে। গুরুজনদের সঙ্গে বেড়াতে যাওয়ার একটা প্রবণতা ভীষণভাবে থাকবে। সপরিবারে বেড়াতে যাবেন বিদেশে, এরকম যোগ ইন্ডিকেট করছে। দূরবর্তী ভ্রমণের যোগ কিন্তু প্রবলভাবে আছে। কাজের জন্য সন্তানের স্থল বিদেশেও আপনি থাকতে পারেন বেশ কিছুদিন। বিমান যাত্রার যোগ প্রবল। ভগিনী, মানে ভাই বোনদের যেটা আছে, তাদের সূত্রেও কিন্তু দূরবর্তী স্থানের ভ্রমণের যোগ কিন্তু প্রবল, মানে একসাথে মিলেমিশে পরিবারের সবাই মিলে যাবেন, এর একটা আনন্দ কিন্তু ভীষণভাবে আছে। যাদের মীন রাশির ক্ষেত্রে বলবো, মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতিবার তো মীন রাশির ক্ষেত্রে নিরামিষ খাবেন, আর রবিবার তো বলেছি নিরামিষ খেতেই হবে। বৃহস্পতি যাদের মীন রাশি, তারা কিন্তু একটু দেখবেন ক্ষমতা লোভী হবে, একটা অস্থির মনা চলবে মাঝে মধ্যে, এবং তারা বিনীতও হবে। পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা মীন রাশির ক্ষেত্রে চিরকালই বেশি, এবং গর্বিত। এবং মীন রাশির জাতকরা এমনি কিন্তু বুদ্ধিমান হয়, প্রচণ্ড বুদ্ধি দিয়ে কাজ করবে। কিন্তু মীন রাশির ক্ষেত্রে শুভ সময় 10 থেকে 42 এবং 48 থেকে 65 বছর। 10 থেকে 42 বছর যারা আছেন,
যেহেতু 7.5 চলছে, কালো বাইকে চাপবেন না, বাইক থেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে। ট্রেনে বাসে যখন চাপবেন একটু বুঝে শুনে চাপবেন, নাহলে হাত পা ভাঙার যোগ কিন্তু প্রবলভাবে আছে। মীন রাশির আয়ু সাধারণত থাকে 75 থেকে 86 বছর। স্বাস্থ্য মোটামুটি মীন রাশির, যাতে এমনি কোষ্ঠকাঠিন্যর একটা ব্যাপার থাকে, আর মস্তকের রোগ একটু হতে পারে মীন রাশির। মাথার একটা যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা, সর্দি শ্লেষ্মা, এগুলো কিন্তু মীন রাশির রোগ বেশি হয়। মীন রাশি একটা জল কম ঘাটবেন, বৃষ্টিতে ভিজবেন না। যাদের মীন রাশি এবছর কোনো মতে বৃষ্টি পড়লে যাবেন না, তাহলে বড় রোগের শিকার হতে পারেন। মীন রাশির ক্ষেত্রে দেখবেন জাতক জাতিকা যারা আছেন তারা একটা মিসলেনিয়াস তাদের ক্যারেক্টার হবে, তার মানে অনেক কিছু তার থাকবে, সব তবলা, গান, আবৃত্তি, এগুলো সব কিছু নানার বিদ্যায় সে পারদর্শী হয় যাদের মীন রাশি। ব্যবসা ক্ষেত্রে বিশেষ উন্নতি যোগ হয়, উপার্জন প্রচণ্ড ভালো হয়, উন্নতিও ভালো করবে যাদের মীন রাশি, যদি বৃহস্পতি ভালো থেকে থাকে। চাকরি ক্ষেত্রে সৎ বন্ধু পাবে, একজনই বন্ধু ভালো হবে, সে কিন্তু জীবনে আপনার ধন্য হয়ে যাবে। মশলাহীন গুরুপাক খাদ্য, লঘুপাক খাদ্য খাবেন। মশলা দেয়া আছে, লঙ্কা, ঝাল, মশলা বেশি খাবেন না 2026-এ। একটু হালকা খাবারের মধ্যে থাকুন, একটু দই খাবেন, একটু আখের গুড় খাবেন। যাদের মীন রাশি তাদের শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে। বিবাহিত জীবন মোটামুটি, সব মীন রাশির বিবাহ ভালো হয়নি, বেশিরভাগ ক্ষেত্রে বিবাহিত জীবন ভালো হয় যাদের মীন রাশি। প্রেমের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড রাগারাগির মধ্যে প্রেমটা হবে। মীন রাশির ক্ষেত্রে বেশিরভাগ কিন্তু প্রেমে বিয়ে হয়, বেশিরভাগ ক্ষেত্রে প্রেমে বিয়ে, কিন্তু পরে আবার ডিস্টার্বও হয়, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়ে নানা রকম ডিস্টার্ব কিন্তু হয়ে যায়। মীন রাশির কিন্তু 4, 15, 28, 32, 38, 40 এবং 52 এই বছরটা যাদের চলছে, এই বছরটা তাদের ক্ষেত্রে কিন্তু একটু বিপদ আপদ সম্ভাবনার যোগ কিন্তু প্রবল আছে। একটু সাবধান সতর্কতার মধ্যে কিন্তু থাকবেন এবং ভালো হবে। মীন রাশির যেগুলো খারাপ আছে, সেই খারাপগুলো কি করে আপনি ত্যাগ করবেন, কি করলে সেই খারাপগুলো কিন্তু আপনার ভালো হবে। যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে বলবো 8টা পয়েন্ট বলবো, এগুলো যদি আপনি ঝেড়ে ফেলতে পারেন খুব ভালো হবে। অলস এবং অবসাদ আপনার উন্নতির পথে কিন্তু বাধা স্বরূপ হতে পারে, সাধ্যমতো এটা ত্যাগ করলে আপনার সমস্ত কিন্তু দূর হবে। অলসতা ছেড়ে ফেলুন। সকালবেলা সূর্য উঠছে, যদি মীন রাশির লোক সেই সময় যদি ঘুম থেকে ওঠেন, আবার হয়তো শোন, কিন্তু ওই সময় উঠতে পারলে আপনার জীবনে মীন রাশির ক্ষেত্রে বিশাল উন্নতি। প্রত্যেককেই বলবো এবারে রবির বছর, রবির সঙ্গে উঠুন। রবি যখন উঠছে সেই সময় উঠুন, রবির কিরণটা নেন, রবিকে স্মরণ করুন, রবিকে প্রণাম করুন। মুখ স্নান করার দরকার নাই, ফ্রেশ হয়ে মুখ চোখ ধুয়ে ব্রাশ করে রবির প্রণাম করুন জরাত করে, ভীষণ ভালো হবে। তৃতীয় কথা বলবো আমি, ধর্মকর্ম সাধন ভজন করুন আপনি, তাহলে কিন্তু আপনার ভীষণ ভালো হবে। একটু আধ্যাত্মিক চেতনা, একটু মন্দিরে যান, একটু দক্ষিণেশ্বর মন্দিরে যান প্রতি শনিবার যাদের মীন রাশি। একটু ঠাকুর দেবতায় ধর্মকর্মে দেব দ্বিজে ভক্তি রাখলে আপনার জীবনে কিন্তু প্রচণ্ড উন্নতি হবে। নতুন কোনো ব্যক্তির সঙ্গে আলাপ, কোনো ব্যক্তির সঙ্গে অযাচিতভাবে আলাপ হলো, সেই আলাপটা কিন্তু ভাবছেন না বিরাট ব্যাপার, সেটাকে কিন্তু খেয়াল রাখবেন। সে কিন্তু আপনাকে ডুবিয়ে দিতে পারে এবং ভাসিয়ে দিতে পারে। দেখে শুনে তার সঙ্গে কিন্তু মিশবেন, তার সঙ্গে কিন্তু থাকবেন। নিজের সামর্থ্য অনুসারে দান করবেন। অনেক ক্ষেত্রে দেখি ইনকাম করে, বাড়িকে না জানিয়ে প্রচুর দান করে দেয়, মাসের শেষে তার হাত খরচা থাকে না, তখন বাড়িতে অশান্তি ডিস্টার্ব হয়। নিজে করবেন, সেটা কিন্তু খেয়াল রাখবেন। আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিন্তু রেখে চলবেন। পিতা আর মাতার সাথে সম্পর্ক বজায় রাখুন। পিতা যদি কোনো, রবির বছর তো, পিতা যদি কোনো খেতে ভালোবাসে, প্রতি বৃহস্পতিবার সেই খাবারটা পিতার সামনে এসে আপনি নিজে হাতে খাওয়ান, কি অসাধারণ ভালো ফল পাবেন। মিলিয়ে নেবেন। খাবারের সাথে প্রতিদিন 1 চামচ ঘি রাখবেন, বিশেষ করে রবিবার, আর প্রতিদিন একটু টক দই বা মিষ্টি দই সঙ্গে রাখুন। আপনার রোগ জ্বালাকে অ্যাবজর্ব করে নেবেন কিন্তু। আর যেহেতু 7.5 চলছে, শনিবার যাদের মীন রাশি 7.5 শনিবার, প্রতি শনিবার একটু কৌটোতে কৃষ্ণ তিল কিনে রাখবেন। যখন আপনি ব্রাশ টাশ করে সকালবেলা 1 গ্লাস জল খাই আমরা সাধারণত, তারপর চা বিস্কুট খাই, ওই ব্রাশ করে 4-5টা তিল মুখে দিয়ে চিবিয়ে খেয়ে 1 গ্লাস জল খেয়ে নেবেন। আপনার শনির 7.5 থেকে মুক্তি পাবেন এবং শনি আপনার কিন্তু ভীষণভাবে ফল দেবে। যদি মীন রাশির ক্ষেত্রে এই আঙুলের তিল থাকে, তাহলে এই বছরটা খুব খারাপ যাবে। কিন্তু সাদা চন্দন লাগাবেন এখানে। আঘাড়ির ভাত রান্না হওয়ার আগে সেই ভাতটা একটু শনিবার দিন একটু ভাত তুলে নিয়ে কাককে খাওয়ান,
তেমাতার রাস্তায় ছড়িয়ে দিয়ে আসুন একটা পাত্রের মধ্যে, ছাদ থাকলে ছাদের মধ্যে একটা পাত্রের মধ্যে কাগজের প্লেটে একটু ভাত রেখে চলে আসুন। কাকপক্ষী যদি এই ভাতটা খায় তাহলে সাড়ে সাতির প্রকোপ থেকে বাঁচবেন। যাদের সাড়ে সাতি চলছে নৌকার পেরেক পাওয়া যায়, যেখানে নৌকা চলে, নৌকার পেরেক একটা এনে আংটি বানিয়ে শনিবার নিরামিষকে মাঝের আঙুলে পড়ুন, মেয়েরা বাঁহাতে ছেলেরা ডানাতে। শনির সাড়ে সাতি থেকে বাঁচতে মেয়েরা কনিষ্ঠ আঙুলে কিন্তু পড়ুন একটা শাঁখের আংটি, কি ভালো ফল পাবেন। আর ছেলেরা যদি পারেন শাঁখের আংটি কিন্তু পড়ুন। আর রবির বছর প্রত্যেকের উদ্দেশ্য বলবো, যেসব পুরুষদের, মেয়েদের তো সোনা থাকে, প্রত্যেক রাশি মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, প্রত্যেকের উদ্দেশ্য বলবো আপনারা একটা তর্জনীতে রূপোর আংটি পরুন আর মাথায় সোনার বলটা দেন, মোটা করে রূপোর আংটি বানুন আর দেন। আর আমি তো বলেছিলাম মেয়েরা বাঙাতে একটা রূপোর নকশা করা একটা এই আঙুলে রাখুন, ছেলেরা ডানাতে রাখুন। যদি একটা হিরে বসাতে পারেন তারা ছোট্ট টুকরো টুকরো হিরে বসিয়ে করুন আংটিটা, সোনা হলে খুব ভালো হয়, নাহলে রূপো দিয়ে বানান। এই কাজগুলো ছোট ছোট করলে কিন্তু প্রচণ্ডভাবে ভালো হবে মীন রাশির যারা জাতক জাতিকা আছে। তো মীন রাশির এই কাজগুলো করলে আমরা কিন্তু ভালো পাবো, ভালো কিছু হবে। এবং মীন রাশির যারা জাতক জাতিকা তারা লক্ষ্মী নারায়ণের ওয়ালপেপারে ছবি রাখবেন, লক্ষ্মী নারায়ণের ছবি রাখবেন। আমরা নিজের ছবি নিজেরা রাখি, এটা ঠিক না, নিজের পরমায়ু কমে যায়। মোবাইলের ওয়ালপেপারে অবশ্যই কিন্তু লক্ষ্মী নারায়ণের ছবি রাখুন। মোবাইল যখন খুলবেন লক্ষ্মী নারায়ণের ছবি পাবেন, আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, ঠাকুরকে একটু স্মরণ করা হলো, সর্ববাধাগুলো কিন্তু আপনার কেটে যাবে। যাদের মীন রাশি তাদের প্রত্যেকে ভালো মন্দ মিলিয়ে কিন্তু পেলাম 2026 রবির বছর। 26-এর কয়েকটা রাশির আমি ভালো বলেছি, লাস্ট রাশি বললাম, কিন্তু আয় অপেক্ষা ব্যয়টা একটু বেশি হবে, যেহেতু দ্বাদশ ঘর কালপুরুষের, প্রচণ্ড আয় হবে কিন্তু ব্যয়ও হয়ে যাবে। সমতা বজায় রেখে সুন্দরভাবে হিসাব করে যদি চলেন আপনার জীবন সার্থকতার আলোকে চলে যাবে। কিন্তু খুব ভালো থাকুন। 2026 প্রত্যেকের ভালো যাক। আমি চলে যাচ্ছি আগামী 18ই জানুয়ারি 2026 রটন্তি অমাবস্যা, যে অবস্থায় শ্রীরামকৃষ্ণ মাকে রচনা ভবতারিণীকে রচনা করে পেয়েছিলেন, তার নিজের মনের মণিকোঠায় রূপটা কিন্তু পেয়েছিলেন। আর সেইটাই বাস্তবে রানী রাসমণির স্বপ্নে ওই দক্ষিণেশ্বর মন্দির এবং মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রীরামকৃষ্ণ তার পূজারী ছিলেন। তারপর ইতিহাস তো আমি জানি, আমরা সবাই জানি যে মায়ের সঙ্গে তার কতটা আত্মার সঙ্গে আত্মার নিবিড় সম্পর্ক হয়েছিল। এবং সেই রটন্তিম অবস্থায় তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞের মাধ্যমে আমাদের যশ যোগাযোগ আদান প্রদান লেনদেন ওঠা বসা রবির বছরে ভালো কিছু হওয়ার জন্যে অগ্নিশিখামূলে আহুতি দেব তারাপীঠ মহাশ্মশানে। যারা আমার যজ্ঞ দেখতে চান বা আমাকে যারা দেখাতে চান, আমি 18 তারিখে সকাল থেকে আমার তপভূমি শান্তি আশ্রম আছে দ্বারকা লজের গলি, যেখানে লাস্ট হচ্ছে ওখানে আমি ছোটোখাটো অফিস আশ্রম খাওয়া দাওয়ার ব্যবস্থা সুন্দর আছে। ওখানে আমি সকাল 10টা থেকে লোক দেখব। কবে? 18ই জানুয়ারি 2026 8টা পর্যন্ত টাইম আছে। প্রচুর বুকিং হয়ে গেছে, আরও বুকিং হচ্ছে। প্রত্যেকের উদ্দেশ্য অমনি হাত দেখবো, কি কাজ করতে হবে, কী জন্য এসেছেন সব দেখে বিচার বিশ্লেষণ করে রাত্রে সেই মহাযজ্ঞে অগ্নিশিখা মেলে আহুতি হবে, অভিশাপ মুক্ত যজ্ঞ হবে। আমাদের যশ পেতে আহুতি দেবো, আমাদের ভালোবাসা পেতে আহুতি দেবো, আমাদের বন্ধাত্ম থেকে বাঁচতে আহুতি দেবো, শরীর স্বাস্থ্য ঠিক রাখতে আহুতি দেবো 64 উপাচার দিয়ে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে এবং আমাদের বিশিষ্ট আরও কয়েকজন ব্রাহ্মণের সন্নিবেশে আমরা সেই যজ্ঞটা আমি করি। তার মধ্যে আমার যজ্ঞ তো দান তারাপীঠের বুকে আপনি ঘুরবেন, যত যজ্ঞ দেখবেন লোক আমার বেশি থাকে, আমি সেই মতো কাজ করি। এটা আমার প্রাপ্য, এটা আমার ভালোবাসা, এটা আমার তারামার আশীর্বাদ, পিতামাতার আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ, এইভাবেই কাজ করে থাকি। 2026-এ আমি একটা লাইভ কুষ্টি বানাচ্ছি, বিজ্ঞানসম্মতভাবে বিশেষভাবে 300 পাতার বই দিচ্ছে, কিন্তু খুব ছাড়ে দেওয়া আছে, ওটা অন্য সময় বানানো অনেক খরচা পড়ে। 300 পাতার একটা বই, যে কুষ্টিটা আমরা জীবনে কিন্তু ভীষণভাবে এরকম একটা বই বানাচ্ছে 300 পাতা, যে কুষ্টিটা প্রত্যেকে বানাতে পারেন। এটা জীবনের একটা পাণ্ডুলিপি। 2056 সাল কেমন যাবে সেটাও কিন্তু লেখা আছে। আপনার স্বাস্থ্য কেমন যাবে সেটাও কিন্তু লেখা আছে। 2026 সালে আপনার ফেব্রুয়ারি মাসে অর্থ কেমন যাবে গ্রাফটা করা আছে, দেখুন ইসিজির মতো স্বাস্থ্য গ্রাফ আর আপনার অর্থ গ্রাফ। অর্থটা কেমন যাবে 2026 সালের নভেম্বরে, অর্থ কেমন থাকবে, শরীর কেমন যাবে, প্রত্যেকটা আমি বুঝিয়ে দেবো। এরকম একটা 300 পাতার বই মোটামুটি করা আছে। সারা জীবন একটা লাইভ কুষ্টি বলে, এটা আপনারা কিন্তু করে নিতে পারেন। স্বল্প মূল্যে করছে তপন শাস্ত্রী, আপনাদের পরিষেবা দিচ্ছে।
এটা লিখলে এবার কি মন্ত্রপাঠ করবেন, কি আপনার কালসর্প আছে কিনা, কালসর্প যোগ থাকলে কি হয়, কোথায় কি করবেন, কি আছে সমস্ত দেয়া আছে। এটা পড়লে এটা রাখলে আপনার জীবনে জ্যোতিষীর কাছে যেতে হবে না, চ্যালেঞ্জ। এত বড় কথা বললাম, একটু দেখে নিতে পারেন কি আছে না আছে, কিন্তু বাংলায়, ইংরাজিতে, হিন্দি যে যেমন বলবে সেটাতেই বানানো হচ্ছে এবং একটা অসাধারণ ভালো জিনিস আপনাদের তুলে ধরছি। সম্পূর্ণ সায়েন্টিফিক ওয়েতে এটা করা হচ্ছে। রাশি, লগ্ন, ল্যাটিচিউড, লঙ্গিচিউড, আমরা ডেট অফ বার্থ, ডেট অফ প্লেস, ডেট অফ টাইম আপনি পাঠিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপে, টাইম পাঠিয়ে দিতে পারেন, একটা সামান্য টোকেন মানি দিয়ে দেবেন, বুক করে দেবেন, তারপর আপনাকে বললে আমরা অনলাইনে পাঠিয়ে দেবো, আপনি চেম্বারে এসে আমার সঙ্গে বুঝে নিতে পারেন কুষ্টিটা। এইভাবে কুষ্টিটা বানানো হচ্ছে, খুব ভালো হচ্ছে। আগামী 12ই জানুয়ারি আমি যাব কোথায়, দুর্গাপুর। 13ই ফেব্রুয়ারি ডেট করা হয়েছে, বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে 13ই ফেব্রুয়ারি ডেট করেছি। কৃষ্ণনগরে চেম্বার শুরু হচ্ছে, 3 আদ লজে বসবো আমি 13ই ফেব্রুয়ারি। আপনারা এখন থেকে বুকিং করুন, ওখানে আমার সঙ্গে দেখা হবে 13ই ফেব্রুয়ারি ওই 1টা থেকে, বেলা 1টা থেকে রাত্রি 8টা, 7টা, 8টা পর্যন্ত। ওই দিনটার ডেটটা আমি করেছি। অনেক কৃষ্ণবাসী, কৃষ্ণনগরবাসী, ওখানকার লোক সমস্তভাবে আমাকে কিন্তু বলেছে শাস্ত্রীজি একদিন আসুন। দুর্গাপুরে আগে বসতাম, 2 বছর বাদে আবার গেলাম, আবার 12 তারিখের ডেট আছে, মাসে একবার যাব। কৃষ্ণনগর মাসে একবার যাব, তার মধ্যে 13ই ফেব্রুয়ারি ডেটটা করা হয়েছে। মেদিনীপুরের একটা ডেট করব, আমি করছি। আর মেচেদা তো চলছেই, বাকি চেম্বার আমার দূরের বেশি কিছু নেই। আমার দূরের চেম্বার থাকে না, যেহেতু আমার কাজ করতে হয়। এই দর্শক মানে ভালোবাসা এত আছে আমার, মানে এত মানুষ ভালোবাসে, সেই ভালোবাসার সুবাদে আমাকে যেতে হচ্ছে। মাসে একবার করে যাব, কদিন করতে পারবো জানি না, কিন্তু করব, যাব, আপনাদের সঙ্গে থাকবো। আপনাদের আশীর্বাদ আছে আমার মাথার উপরে, আমি সেই আশীর্বাদ নিয়ে আপনাদের সঙ্গে যাব, আপনাদের সঙ্গে কথা বলবো, সমস্যার সমাধান আমি করব। আমি বহু সমাধান করছি, বহু বছর এই লাইনে আছি। কিংবদন্তি একটা আমার তকমা হয়ে গেছে। এখন তপন শাস্ত্রীর টেন্ট, মানে এখন আমার চেম্বারে যা ভিড় সবাই জানে যে এখন তপন শাস্ত্রীর ব্যাপারটা আছে। তা আমার সময়রা শুক্রচন্দ্রের দশা চলছে, ধনু লগ্ন, আমার কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, দেবগণ। কর্কট রাশির এবছর ভীষণ ভালো আছে। যাদের কর্কট আছে তারা ভীষণ মালামাল হবে, প্রচণ্ড উন্নতির যোগ আছে। আর আমার কর্কট রাশি, আমার যদি ভালো হয় আপনাদের ভালো করতে পারবো এই বছরটা। মানে আমার কাছে যারা এবছরটা দেখাবে তাদের জীবন সার্থক হয়ে যাবে আমি মনে করি, কারণ আমার টাইমটাই এখন ভালো চলছে। দশাও চলছে, শুক্র এবং চন্দ্রের দশা, ফেমাস দশা, ফেমাস জায়গায় আছে, অনেক নাম আছে আমার বাজারে, মানে ঈশ্বরের কৃপাতে। খুব ভালো থাকুন। 2026 প্রত্যেকের ভালো যাক এই কামনা করি। নমস্কার, নমস্কার।